স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে, এরকম আমাকে বশীকরণ দিতে হবে। দেখ বাবা, এখন তো বশীকরণটা তো দেওয়া যায়, কিন্তু হুম। মানুষ যদি অকাজে লাগায়, হুম। এইটার জন্য তো বিশেষ করে দিতে বারণ করি না। হুম। এখন তো বেশিরভাগ মানুষ তো ফুর্তি করছে। হুম। তাহলে তুই যখন বলছিস, তাহলে আমি বলি, এটা কিন্তু মারাত্মক বশীকরণ। কারণ হচ্ছে এর কোনো ফেলিয়ার না। তবে ভিডিও দিলে ছেলেমেয়েরা এখন তো যদি অন্যরকম করে ব্যবহার করে, এটাই নিয়ে ভয় বেশি। হুম। মানে আপনি বলতে চাইছেন যে অসৎভাবে ব্যবহার করবে, তাই না? হ্যাঁ, এ তো বেশিরভাগ তো অসৎই রাস্তা মানুষ ধরে না, হুম। সৎ পথে তো কেউ ধরে না। হুম। সেটা তো আমার বেশি ভয়। তবে একটা বলছি, শ্মশান ক্রিয়ার কথা বলছি। শনিবার বা মঙ্গলবার দিনে যদি কেউ মরে না, হুম। ওই শ্মশানে দাহ করে, তো শনিবার বা মঙ্গলবার এরকম যদি হয়, হুম। যদি দাহ করে, সেই দাহ করে লক্ষ্য রাখতে হবে, যে ব্যক্তি হোক করে, হুম। সে যেন লক্ষ্য রাখে শনিবার এবং মঙ্গলবার ধরে কোনো মরা দাহ হচ্ছে নাকি। হুম। যদি দাহ হয়, হুম। সেই মরার কাঠ সেই দিনই রাত 12টার সময় যদি কোনো পোড়ানো কাঠ, হুম। মানে শ্মশানে যে পোড়ানো কাঠ, যেটা মরা পোড়ানো হয়েছে, সেই পোড়ানো কাঠ এনে হুম। পুকুরে ফেলে দিতে হবে। ঠিক আছে? পুকুরে ফেলে দিতে হবে, এবং মরা পোড়াতে গেলে একটা চাল নিয়ে যায়, চাল নিয়ে যেয়ে ওরা একটা ভাঁড়ে করে সিদ্ধ করে, হুম। সেই ভাত বা চালটা নিয়ে সঙ্গে নিয়ে যেতে হবে। হুম। ঠিক আছে? মরার কাঠ এবং ওই চাল বা ভাত যেটা শ্মশানে দেয়, ও। এই ভাত বা চাল ওরা একটু সিদ্ধ করে, ক্রিয়া করে ওরা কিছু, হুম। যে সেই ক্রিয়া চালটি নিয়ে এসে রাখতে হবে তাকে। হুম। আর এবং মরা কাঠটি এনে পুকুরের জলে ফেলে দিতে হবে। হুম। ফেলে দেওয়ার পর চলে আসতে হবে বাড়ি। হুম। সকালে ঠিক বাসি মুখে যেয়ে হুম। ওই মরার কাঠটি তুলতে হবে। হুম। যে পোড়াইছে, যে কাঠটি জলে ফেলাইছিল, সেই কাঠটি তুলে দেখতে হবে যে শামুক লেগেছে নাকি। হুম। দেখবে যেগুলো সিঙ্গেল শামুক আছে সেগুলো ধরার দরকার নেই, যেগুলো জোড়া আছে হুম। সেই শামুকগুলোই নিতে হবে। নেওয়ার পর চলে আসতে হবে সংগ্রহ করে। হুম। সেই রাতে যেখানে অশ্বত্থ গাছ বা বট গাছ হুম। প্রতিষ্ঠা করা থাকে না, হুম। সেই প্রতিষ্ঠা করা গাছে রাত্রে যে ওই 10টা বা 11টার মধ্যে বা কেউ 12টার মধ্যে গিয়ে হুম। 2.5 মুঠো জ্বালানি নিয়ে যেতে হবে। 2.5 মুঠো জ্বালানি। মানে তাতে কাঠ। তাতে আখের খোয়াই হোক, হুম। পাটখাটি হোক, হুম। বা অন্য কোনো জ্বালানি হোক, হুম। হুম। তাকে 2.5 মুঠো নিয়ে যেতে হবে। মানে হাতের 2.5 মুঠো। হ্যাঁ, নিজের হাতে 2.5 মুঠো নিয়ে যাওয়ার পর সেই গাছের গোড়ায় যে ওই সিদ্ধ করার জন্য ওকে একটা উনুনের মতন বা একটু ডোবা করে কাজ করলে হবে। ওইটার উপরে একটা নতুন মাটির কোনো পাত্র বা সরা বা অন্য খোলা, হ্যাঁ, যে কোনো নিয়ে, পাত্র হলে হবে। হ্যাঁ, যে কোনো মাটির হতে হবে। হুম। ঠিক আছে? দিয়ে ওই চালটাকে জল দিয়ে সিদ্ধ করতে হবে। 2.5 মুঠোতে যা হলো হলো, না হলো না হলো। দিয়ে গরম হওয়ার পরই সেটা জ্বালানি পুড়ে গেল, তারপরে গাছটাতে ছিটিয়ে মারতে হবে। গাছেতে যেই চালগুলো লেগে থাকবে, হুম। সেই চাল যেই ব্যক্তিকেই খাওয়াবে, যে কোনো ব্যক্তিকে খাওয়ালেই সে বশে হয়ে যাবে। মাত্র 12 ঘন্টার মধ্যে সে তার রমনা সব পেয়ে যাবে। কথাটা বুঝলি? আর বাবা বলছিলাম যে এটা নয় হলো, তবে কেউ যদি ধরো বশীকরণ করতে চায়, হুম। তাহলে কি আপনার কাছে আসতে হবে? দেখো বাবা, আমার কাছে যদি কোনো ব্যক্তি না আসে, তাহলে আমি এখন যেমন অনলাইনে হাবি জাবি করে, আমাদের দ্বারা হবে না। ও। এসো, নিজের কাজ নিজে করে নিজে যাও। কারো হাত দিয়ে আমার কোনো ওষুধ বা কোনো বশীকরণ বা অন্য কিছু কোনো জিনিসটাই যাবে না। ঠিক আছে বাবা। হুম। ঠিক আছে বাবা, সব মঙ্গল হোক, সব মঙ্গল।